এ ডিঙ্কা টিকা ডিঙ্কা টিকা ডিঙ্কা টিকা এ ডিঙ্কা টিকা মানে ওকে আমি আর কি বলবো। আই ও ঠিক আমার কাছেই আসবে। আবার মাথায় লাঠি লাঠি দিয়ে ঘাড়ে আর ওঠেনি। লাঠি টাঠি দিয়ে ঘাড়ে উঠে যাচ্ছে, এগুলো করলে হবে? হঠাৎ করে বাবার হাতে মোবাইল ধরিয়ে দিয়ে যদি বলা হয় বাবা একটু ভিডিও করে দাও, এরকমই হয়। আবার রিটেক। বলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। সকাল সকাল আজকে আমার স্নান দান সব কমপ্লিট। প্রিয়ান গুড মর্নিং করে এসেছে সবাইকে, এখন ওকে খাওয়াচ্ছি আর কার্টুন দেখছে। মা আজকে অনেকটাই সুস্থ, তার প্রমাণ হচ্ছে এই দেখো মা কতটা সুস্থ, তার প্রমাণ হচ্ছে শরীর যদি খারাপ থাক নিজেকে ভালো প্রমাণ করতে এই জিনিসগুলো মাকে করতেই হবে। আমি বারবার না করছি, যেগুলো দরকার নেই করার, একটু সুস্থ হলো কি হলো না পরিষ্কার করা শুরু করে দিয়েছে। ধুলো পড়ে যায় না, রাস্তার ধারে বাড়ি, বুঝিস না। তো চলো দিনটাকে এখান থেকে শুরু করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো শাইনি বিশ্বাস ব্লগস। প্রিয়ানের খাওয়া দাওয়া কমপ্লিট, ওকে এখন এখানটাতে দাঁড় করিয়ে দিয়েছি। এখান থেকে এখনো ডগি দেখবে, হাম্বা দেখবে, টিটি দেখবে আর গল্প করবে, তাই না পাপা? দেখেছিস ডাকছে ডগি, তোকে ডাকছে, পিয়া নাই, পিয়া নাই। যাবি বাবা? বাবা আ বাবা যাবি? শুনকার কাজের আবার 12টা। প্রিয়ান এখন এই জানলার পাশে আসলে পারে না, আর এখান থেকে সরতে চায় না। বাবা এখন ওকে নিয়ে গেল জোর জার করেই, বললাম রাস্তা থেকে ঘুরিয়ে আনতে। মাও গেছে স্নান করতে, আমি এখন ব্রেকফাস্টটা করে নেব। এখন আগে ডিম সেদ্ধটা খাবো, তারপরে মা এলে পরে দুজনের জন্য ছাতু মাখবো। এই যে বাবা আর মা এখন পকোকে দেখবে, আমি বললাম পকোকে তোমরা দেখো আর আমি রান্নাঘরটা দেখি। এখানটাতে প্রিয়ানের জন্য মা সকাল সকাল কেটে রেখেছিল সবজিগুলো, এগুলো দিয়ে ওর খাবারটা তো বসিয়ে দেবো প্রেসারে। আর বাবা এনেছে আজকে অনেকদিন পরে একটু মাছ, ছোট মাছ। তো এই ছোট মাছের কি হবে মার কাছ থেকে শুনে নেব, নিয়ে রান্না করব। ছোট মাছের কি হবে? বেগুন দিয়ে ঝোল। অত ছোট মাছের ঝোল? তাই? আচ্ছা, ওটা কি ভাজতে হবে মাছটা আগে? হালকা ভেজে তুলে রাখবো, তারপরে আলু বেগুন দিয়ে ঝোল। কোনো পেঁয়াজ টেয়াজ তো দেবো না? না, কালো জিরে আর শুকনো লঙ্কা। হ্যাঁ ঠিক আছে। এই ঠান্ডা লেগে যাবে, যাও ওদিকে যা পাপা। এই ছেলেটা না একদম কথা শোনে না। ওকে তুমি দেখো, তুমি আর বাবা, আমি রান্নাঘরটা দেখি। গরম জল দাও, স্নান করাই। তো বাবা এখন যাবে একটু হসপিটালে, বাবার চোখের ইনফেকশনের জন্য যে ডাক্তারদের দেখিয়েছিল সেটা বৃহস্পতিবার করেই বসেন উনি। তো এখন প্রিয়ানকে স্নান দান করিয়ে বাবা চলে যাবে হসপিটাল, আমি করব রান্না। আর একে দেখো দেখো ঘর থেকে চলে এসেছে কোথায়, মানে ওকে আমি আর কি বলবো। আই ও ঠিক আমার কাছেই আসবে। এই যে এই ফার্স্ট আসলো রান্নাঘরে, না এরকম করে? হ্যাঁ হামাগুড়ি এই প্রথম আসলো। সেটা আর রেখে কোনো লাভ আছে? কোথাও রেখে ছাড়ো 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 বাবা ছাড়ো। তোমাকে স্নান করাতে হবে, রান্নাঘরে ঢুকলে পরে ও রান্নাঘরের দিকেই নজর। হ্যাঁ তোর জন্যই খাবার বানাচ্ছি, দাঁড়া। প্রিয়ানের খাবারটা এখানে বসিয়ে দিলাম, এবার মাছটা দেখবো। মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখাই ছিল, এখন এই ছোট কড়াইটার মধ্যে আজকে মা বললো একটু ভেজে দেখতে যে মাছগুলো লেগে যায় কি না, না হলে পরে যদি লেগে যায় এক দুটো ভেজে দেখবো, তাহলে ননস্টিকে আবার ভাজবো। মার জন্য সাইড বাই সাইড এখানটাতে ছাতুটা গুলে নি। তেল গরম হতে একটু টাইম আছে, তেলটা গরম হোক। আর ওটা তেল গরম হলেই দেখি কড়াইটা একদম কালো হয়ে যায়। তেলটা তো এদিকে গরম হয়েই গেছে, দুটো তিনটে মাছ একটু আগে ছেড়ে দেখি। এই যে 4টে মাছ ভেজে তুললাম, তো একটুও লাগেও নি, আর বেশ ভালোই ভাজাটা হলো। তো বাকি মাছগুলো এটার মধ্যেই দিয়ে দেবো, বাট অল্প অল্প করে দেবো, না হলে পরে আবার লেগে যাওয়ার চান্স থাকবে হয়তো। এদিকে ছাতু চিনি লবণ সবই দিয়ে নিয়েছি, এখন একটু জল দিয়ে গুলে নেব।
এই যে মা, আগে ছাতুটা খাও তো। একটু করে খাই, ওকে একটু করে দিচ্ছি, নাহলে হবে না। দেরি হয়ে যাবে, আগে খাও, 12টা বাজতে চললো। না আগে খাও, তারপরে শরবত, ওটা টাইম লাগবে না খেতে, এক ঢোকে গিলে নাও। চানু 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 করো পাপা, ভালো করে লড্ডুর মধ্যে তেল মালিশ, তারপরে চানু চানু। ওদিকে প্রিয়ানের স্নান হোক ভালো করে, আর বাবা যে বাজারটা এনেছে, বাজারের ব্যাগ খোলাই হয়নি। এই যে বেগুন এনেছে মাছের ঝোল করার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি এই ছোট মাছের জন্য না একটু সরু সরু বেগুনগুলো থাকলে ভালো হয়, বাট ঠিক আছে এটা দিয়েও হয়ে যাবে, বা পাতলা পাতলা করে কাটতে হবে। এখানে মাছ ভাজাও প্রায় হয়ে এসেছে, আর এইটুকু বাকি। বেশ ভালোই হয়েছে ভাজাগুলো। মাছ ভাজাও এখানে কমপ্লিট পুরোপুরি, আর প্রিয়ানের খাবারটাও রেডি। তো দুটো গ্যাসই বন্ধ করে দিয়েছি। এখন মাছের জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো রেডি করব। প্রথমে বেগুনটা কাটবো, তারপরে আলু। এদিকে আবার মা ডেকে যাচ্ছে যে পকলোকে একটু দেখে যা। সুইমিং পুল, পাপা সুইমিং পুল। এ ঢিঙ্কা টিকা ঢিঙ্কা টিকা ঢিঙ্কা টিকা, এ ঢিঙ্কা টিকা ঢিঙ্কা টিকা ঢিঙ্কা টিকা। এখন ওকে ওঠাতে উঠবে না, ওঠাতে চাইছে, কখন দেখ ধরে আছে। দেখো বালতি, মজা পেয়েছে বাবলা, মজা পেয়েছে। একটা সময় ছিল যখন ও জলকে ভীষণ ভয় পেত, ওকে স্নান করাতে নামালে পরেই চিৎকার চেঁচামেচি শুরু করতো, আর এখন জল থেকে ওঠার জন্য চিৎকার চেঁচামেচি করছে। এরকম ভাবে বাচ্চাদের মধ্যে কত চেঞ্জেস আসে না, আমরা বড় হতে থাকে, এক একটা জিনিস পার করতে থাকে, আর সত্যি মনে হয় তখন যে ছেলে বড়ই হয়ে গেল। যাই হোক, এখন রান্নাঘরে আসলাম, মা ওদিকে পকুকে দেখুক, আর এগুলো করে নি তাড়াতাড়ি। আলু বেগুন কেটে এখানে ধুয়ে রেখেছি, এখন আলুগুলো প্রথমে ভেজে নেব, তারপরে বেগুন ভাজবো। এখানে তেল গরম হয়ে গেছে। এই ছোট কড়াইটা কেনাতে এত সুবিধা হয়েছে না, কি সুন্দর কম তেলে কত ভাজা হয়ে যায়, আর ভীষণ ভালো কড়াইটা। প্রিয়ানের খাবারটা হয়ে গেছিল, প্রেসার খুলে দেখলাম জল পুরো শুকিয়ে গেছে, তাই এখন আবার একটু জল দিলাম। এখন একটু জাল দেবো এটাকে, না হলে পরে আর এটা মিক্সিতে পেস্ট করা যাবে না। লাফি দিয়ে সে আসি বাবার মাথায় লাফি দিয়ে গাড়ি আর ওঠেনি। লাত্তি টাত্তি দিয়ে ঘাড়ে উঠে যাচ্ছে, এগুলো করলে হবে? চানু দানু করেছো, চানু দানু করে এখন এই ধুলোর মধ্যে না বাবা, ঘরে গিয়ে বোঝো যাও। প্রিয়ানকে জাস্ট ঘুম পাড়ালাম। ওর স্নানের পরে এই টাইমটাতে ঘুম না পাড়ালে না ভীষণ কান্নাকাটি করতে থাকে, তো ঘুমোক, ওদিকে গিয়ে রান্নাটা দেখি। এই যে আলুটা ভাজা করে রেখে গেছিলাম, মা এখানে বেগুন ভাজাও অলরেডি বসিয়ে দিয়েছে, তো বাকিটা এখন আমি করবো। শুনকিকে বলি ডেলি আসতে আসতে, আর শুনকি আসে না। আজকে যে দুধ নিয়ে এখন আসলো, আর আজকে কেন আসলো বলো, তুমি বলো। শুনকি যখন সেন্টারে যাবে তখন প্রিয়ান শুনকির কোলে যাবেই, তো তখন সেন্টারে যাবে জন্য নিতে পারেনি, তাই এখন শুনকি আসলো, আর এখন তো ঘুমাচ্ছে প্রিয়ান। আমি তখন দেখছি তো ও ডালিয়ার কোল থেকে যাবেই, শুনকির কোলে যাবেই। এখানে বেগুন ভাজাও হয়ে গেছে, পুরো তেল টেনে নিয়েছে বেগুনে। জল দিয়ে দিয়েছিলাম, এটা ফুটেও গেছে। এখন মাছ আর আলুটা দিয়ে দেবো, বেগুনটা সবার লাস্টে দেবো। এখানে রান্না আমার মোটামুটি কমপ্লিট। এবার মা টেস্ট করে বলবে যে সব ঠিক আছে কিনা। টেস্ট করো, লবণ টবণ ঠিক আছে না লবণ লাগবে। আমি তো একটু লবণ দিলাম। ঝোল তো অনেক টেনে গেছে, ঠিক আছে দেখো এখনো দুবেলা রুটি, ফাটা লবণ টান টান দুর্দান্ত, ফাটাফাটি। ঠিক আছে তাহলে বন্ধ করে দিলাম। হ্যাঁ
মাছ তো হয়ে গেছে, তার সঙ্গে একটু ডাল সেদ্ধ করে নিয়েছি। আর ডালের সঙ্গে খাওয়ার জন্য এখানে আলু, পেঁয়াজ কলি, বেগুন, লঙ্কা সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। বাবা চলে আসলো এখন হসপিটাল থেকে। ডাক্তার কি বললো? ও হরি, ডাক্তারই আসেনি। শনিবার, তাহলে শনিবার দিন মনে করে যেও। এই যে কেবল খেতে বসলাম। এই হচ্ছে আজকে মাছের ঝোল, আলু পেঁয়াজ কলি ভাজা, শাক আর গরমা গরম ভাত। ঠিক টাইম মতন প্রিয়ানের ঘুনু ভেঙে গেল, ভেঙে গেল। সবসময় কান্না তুলবি না। আমরা এখন খাওয়া দাওয়া করে উঠলাম জাস্ট। মাছের ঝোলটাও যেরকম দুর্দান্ত ছিল, এই নদীর মাছের নদীর ছোট মাছের ঝোল আমার বাবার মা তিনজনেরই অল টাইম ফেভারিট। তো অনেকদিন পর খেলাম, বড় মাছই আনা হয় বেশিরভাগ। যাই হোক, এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন প্রিয়ানকে খাওয়াবো। তো চলো সারাদিনের ব্লগটা এখানটাতে এন্ড করছি। দেখা হচ্ছে রাত 9:30টার সময় নতুন একটা ব্লগের সাথে, বিকেলের ব্লগ নিয়ে। টিল দেন টাটা।